দেখতে পাচ্ছ ওই যে ওটি গঙ্গা নদী, ওই যে দূর থেকে যাচ্ছে এটা গঙ্গা নদী, আর এটি হচ্ছে সরজু নদী যা এই গঙ্গায় মিলিত হয়েছে। ওই যে দেখো রাস্তা, ওটি হচ্ছে গঙ্গা। ও ভাই মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম অযোধ্যা। আর আমরা আছি অযোধ্যার রাম মন্দিরের খুব কাছে, আর অযোধ্যার রাম মন্দিরে আমরা আছি স্টেশনে। তো স্টেশনে ফাঁকা ছিল, সেখানে এসেছি স্টেশনের এখানে। স্টেশনে এসে আমরা টেন্ট লাগিয়েছিলাম কালকে রাত্রে, আর কালকে রাত্রে আমরা 12টা সাড়ে 12টার সময় এসে পৌঁছেছি এখানে। খাওয়া দাওয়া করতে করতে আমাদের 12:30 বেজে গেছে, আর শুতে শুতে 1টা। তো আজকে আমরা এখান থেকে সকাল সকাল বের হয়ে যাব। বের হয়ে গিয়ে কোথাও দেখতে হবে জায়গা, আগে ভালো দেখে বাথরুম দেখতে হবে। বাথরুমে আমরা স্নান করে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে সেখান থেকে আমরা রাম মন্দিরের দিকে এগোবো। আর রাম মন্দির দেখি সঙ্গে সঙ্গে ওখান থেকে আমরা বেনারসের রাস্তা ধরবো, একদম বেনারসের যাওয়ার জন্য। তো গাইস চলো দেখা যাক কি হচ্ছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি। এই দেখো চাঁদ গাইস, এটা কিন্তু চাঁদের দেখো কত কাছে মনে হচ্ছে। সূর্য কিন্তু উঠেছে দেখতে পাচ্ছ, আর খুব নিচ দিয়ে উঠছে একদম। এটি হচ্ছে বাইরের জায়গা। এই যে আমাদের বাইক সামনে রাখা আছে, আর এই যে আমাদের তাঁবু টেন্ট লাগানো রয়েছে। তো আমরা এখান থেকে সব রেডি করে নেব। রেডি করে নিয়ে একদম এখান থেকে বের হয়ে যাব সোজায়। এটি হচ্ছে অযোধ্যা রেল স্টেশন। আর এই সামনে দিয়ে গেলে হয়তো মন্দির আছে অনেক কয়টি, আর আমরা এই দিক দিয়ে যাবো না, অন্য দিক দিয়ে যেতে হবে আমাদেরকে। দেখা যাক কি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে এটাই পার্কিং, আর আমরা স্নান টান আমাদের সব হয়ে গেছে, আমরা পার্কিংয়ে চলে এসেছি। আর আমাদের এই যে বাইক আমরা পার্কিংয়ে লাগিয়েছি, আর হেলমেট টেলমেট যা আছে সব বাধা আছে আমাদের। এই যে সব বাধা আছে, কারণ এখানে বাদর খুব নিয়ে যেতে পারে। তো আমরা এখন মন্দিরের দিকে এগোবো, চলো। তো আমরা রাম মন্দিরের দিকে এখন এগোচ্ছি খালি পায়ে। তো আমরা রাম মন্দিরের সামনের মন্দিরের দিকে এগোচ্ছি এদিক দিয়ে। আর এদিকে প্রচুর পার্কিং, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পার্কিং। এদিকে পার্কিংয়ে এই যে পার্কিং, এটি পরপর প্রচুর পার্কিং এখানে। তো তোমরা যদি বাইক কিংবা গাড়ি নিয়ে আসো তাহলে এখানে পার্কিংয়ের কোনো সমস্যা হবে না, কিন্তু ভিড়ের খুব সমস্যা। মন্দির সিধা চौक चौक से देना। আচ্ছা, আর এই টাইমে ভিড় হবেই, কারণ আছে কুম্ভ মেলার জন্য ভিড় এখানে। তাছাড়া অতটা ভিড় থাকে না, বোঝা যাচ্ছে। আর কালকে রাত্রে মন্দিরের কাছাকাছি গিয়েছিলাম, দেখলাম 1 লরি হবে জুতো, 1 লরি জুতো সব ছেড়ে চলে গেছে। সব দেখে আমার মাথা খারাপ হয়ে গেল যে 1 লরির কাছাকাছি জুতো, কাছাকাছি 1 লরির কাছাকাছি এত জুতো সব বেলচাঁদে উপরে উঠাচ্ছে গাড়িতে, সব ছেড়ে চলে গেছে। ঢুকছে জুতো খুলে আর বেরোতে পারেনি, অন্য গেট দিয়ে বের হয়েছে আর চলে গেছে সব ছেড়ে ছেড়ে জুতা। তাহলে ভাবা যায় কতটা ভিড় হলে এরকম হয়। বর্তমানে আমরা যেখানে আছি, যে জায়গা দিয়ে হাঁটছি, আর এই জায়গা থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো হবে, কিন্তু আমাদেরকে প্রায় 8 কিলোমিটার ঘুরে যেতে হবে, রাম মন্দিরকে ঢুকতে হবে। এই ভিড়ের জন্য দূর দিয়ে ঘুরিয়ে মন্দিরে ঢোকাচ্ছে। এখন ঘুরতে সময় হচ্ছে সকাল 10টা,
তো দেখা যাক রাম মন্দির দর্শন করতে কতক্ষণ টাইম লাগছে। সামনে তোমাদের আগে কিন্তু রাম মন্দিরের ক্যামেরা নিষিদ্ধ ছিল, এখন ভিড়ের কারণে মোবাইল সবাই ক্যামেরা করছে, অসুবিধা নেই। তাছাড়া মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু অযোধ্যা যাত্রী নিবাস। আর এখানে তোমরা আসতে গেলে 1 থেকে 1.5 মাস আগে তোমাদেরকে বুকিং করে আসতে হবে, তাছাড়া তোমাদের পাবে না তোমরা। তো এরা সবাই কিন্তু রাম মন্দিরের দিকে যাচ্ছে, মন্দিরের দিকেই সব যাচ্ছে দর্শন করার জন্য। তোমরা দেখো যে লাইন দেখো, এই যে এই যে এদিক দিয়ে আমাদের যাবো এখন, এদিক দিয়ে গেট, এটি গেট হচ্ছে যাওয়ার, আর এদিকে যাওয়ার নিষিদ্ধ, এদিক দিয়ে বেরোনোর গেট, আর ওই সাইড দিয়ে হচ্ছে বেরোনোর গেট। বন্ধুরা আমরা প্রভু শ্রীরামের যে গোকুল ভবন, বাল্যকালে তিনি এখানে গরু চড়াতেন, সেই জায়গা এটি। এই জায়গাতে আমরা প্রবেশ করেছি, এই জায়গাটি ভালোই লাগছে দেখতে। এই মন্দির থেকে একটু দূরেই হয় গোকুল ভবন এই জায়গাটি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওটি গঙ্গা নদী, ওই যে দূর যেটি যাচ্ছে এটা গঙ্গা নদী, আর ওটি হচ্ছে গঙ্গা, এটি হচ্ছে সরজু নদী, যাই গঙ্গায় মিলিত হয়েছে। আর তোমরা দেখো একবার কত সুন্দর একটি ভিউ। किनारे बना रहता है ना, बना है रेलिंग, ওই দেখো রাস্তা, ওটি হচ্ছে গঙ্গা। ও ভাই স্টিমার দেখো, স্টিমারগুলো দেখো ঘুরাই নিয়ে বেড়াচ্ছে সবাইকে। কত করে টিকিট চেয়ে? বড় ঘন্টা দেখো তোমরা একবার সামনেই। ও ভাই কত ঘন্টা, নাকি এই যে ঘন্টা দেখো কত বড়। তো দেখো ভিড় দেখো, তোমরা একবার ভিড় দেখে নাও। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে সেই ভিড় দেখে নাও, এই ভিড় দেখে এসো। তোমরা কে কে আসতে চাও, তোমাদের যাদের ইচ্ছে। আর 1 মাস পরে আসলে কোনো অসুবিধা হবে না, হয়তো অত ভিড় পাবে না তোমরা। দেখো দড়ি ধরে যাচ্ছে একবার 50-60 জন। গাইস তোমরা দেখো ভিড়, ভাই সর্বনাশ, ভাবা যায় না এত ভিড়। তো আমরা খুব কাছে চলে এসেছি রাম মন্দিরের। বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু যে রাম মন্দিরের যে চূড়োটি সেটি কিন্তু আমরা দর্শন করতে পেরে গেছি।
পেয়ে গেছি দেখতে আমরা। ও ভাই সাব, তোমরা দেখো একবার যে কত সুন্দর সে চুরুটি লাগছে দেখতে। এখনো কিন্তু কাজ চলছেই। আর পাশেই তোমরা দেখতেই পাচ্ছ হয়তো যে ডাক্তাররা সেখানে বসে আছে মেডিসিন নিয়ে। আর এত গরমের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা কারো শরীর খারাপ লাগে, সেই জন্য তারা কিন্তু এখানে ক্যাম্প লাগিয়েছে। আর মন্দিরের উপরে তোমরা দেখতেই পাচ্ছ পাশে ড্রোন উঠছে, কিন্তু ক্যামেরা ড্রোন। আর সব জায়গায় কিন্তু তারা নিগরানি দিচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমরা রাম মন্দিরের যে মেন গেটের কাছে এখন আমরা আছি। আর একটু পরে আমরা রাম মন্দিরের কিন্তু গেট থেকে ভেতরে প্রবেশ করব। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়, প্রচুর ভিড় বন্ধুরা, প্রচুর ভিড়। তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এগুলো পাথরের কাজ, একদম বাইরের পাথর সব। এগুলো পাথর তো না, মার্বেল না পাথর। ও ভাই সাব, ভাবা যায় না যে তোমরা একবার গম্বুজটা দেখো যে এত ডিজাইন আর এত নকশা দিয়ে তৈরি করেছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এত সুন্দর ভাবাই যায় না, তোমরা নিজে এসে যদি না দেখো তাহলে বুঝতেই পারবো না যে এত সুন্দর। ফাইনালি বন্ধুরা, এবার কিন্তু আমরা পুরোপুরিভাবে রাম মন্দিরের ভেতরে কিন্তু গেট পেরিয়ে ঢুকে গেছি। আর আমরা এবার পুরোপুরিভাবে কিন্তু দেখতে পাচ্ছি রাম মন্দিরটি। এত সুন্দর লাগছে, তোমরা দেখো একবার যে কত সুন্দর রাম মন্দির তৈরি করেছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে এত সুন্দর লাগছে, আর ভিতর থেকে তাহলে কত সুন্দর লাগবে দেখতে। তো তোমরা ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগবে। আর আজকে আমি তোমাদেরকে বাইরের থেকে ভিতর অবধি রাম মন্দিরের সব তোমাদেরকে আজকে দেখাবো, এই ভিডিওতে থাকবে। আশা করি তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে অনেক ভিডিওটি। আর বন্ধুরা, তোমরা একবার যে লোকের লাইনগুলো দেখো, যে প্রথম থেকে একদম মন্দিরের ভেতর অবধি লাইন দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, এত ভিড়। আর লাইনটি কত চওড়া লম্বা, লোকে ভর্তি একদম। আস্তে আস্তে কিন্তু আমরা সিঁড়ির কাছে চলে এসেছি মন্দিরের। আর অল্প একটু গেলে কিন্তু আমরা সিঁড়ির উপরে উঠতে শুরু করব। বন্ধুরা, আমরা কিন্তু এখন সিঁড়ির উপরে উঠে গেছি। আর অল্প একটু গেলেই কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর মন্দিরের ভেতরে ঢুকে দেখি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু কারুকার্য কেমন করেছে। আর মন্দিরের রাম শ্রী প্রভুকে দেখাবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিও। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 12:30 1টা বাজে। আর আমাদের ওই পার্কিং থেকে এই মন্দির আসতে আমাদের 3 ঘন্টা লাগলো প্রায়। এখনও মন্দিরের ভেতরে কিন্তু আমরা ঢুকতে পারিনি, 8 ঘন্টার মতো লাগতে পারে আমাদের। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর তোমরা দেখো ভাই সাব, কি বড় আর কত সুন্দর দেখতে, ভাবাই যায় না যে এত সুন্দর। তোমরা একবার দেখো যে হাতের কাজগুলো যে করেছে, এত সুন্দর লাগছে দেখতে, ভাবাই যায় না। অসাধারণ, যাকে বলে অসাধারণ। আর তোমরা দেখতেই পাচ্ছ হয়তো যে জায়গায় জায়গায় কিন্তু এলইডি লাগানো আছে। প্রভুর যে ছবি সেখানে দেখা যাচ্ছে। আর অল্প একটু গেলে কিন্তু আমরা প্রভুর দর্শন করতে পারবো হয়তো। দেখি কোনো রকম দর্শন করতে পারলেই হয়। তো লোকের ভিড় আজকে। হাতের কাজ
ফাইনালি বন্ধুরা অনেক কষ্টের পরে আমরা কিন্তু রাম প্রভুকে আমরা দর্শন করতে পেরেছি। ভাই সাহ বাবা যায় না যে আমরা প্রভুকে দর্শন করতে পেরেছি। যাই হোক আমাদের যেটি স্বপ্ন ছিল সেটি কিন্তু সার্থক হয়েছে। আর কি চাই, এখন আমরা বাড়ির দিকে এগোবো।